বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার 3 মাস 4 মাস আগে থেকে ইনশাল্লাহ অধ্যায় ভিত্তিকভাবে সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করি। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ 70% প্লাস থেকে 100%-এর মধ্যে কমন থেকে যায়। এবছরও ব্যতিক্রম না, ইনশাল্লাহ সাজেশন এরকমই কমন থাকবে। তো এখন যেহেতু কিছু সাজেশনের পরিবর্তন করা হয়েছে অনার্স প্রথম বর্ষে, তো ধীরে ধীরে ধাপে ধাপে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এবং ডিগ্রি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলোর কিন্তু সিলেবাস পরিবর্তন করা হবে ধীরে ধীরে। তো যেহেতু অনার্স প্রথম বর্ষের আমরা 3টি বিভাগের আমাদের এই মুহূর্তে সাজেশন তৈরি রয়েছে, গণিত বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের। আজকে আমরা গণিত বিভাগের সাজেশন বিষয় সম্পর্কে জানব, সাজেশনের সম্মানী সম্পর্কে জানব, সিলেবাস সম্পর্কে জানব, সাজেশন কিভাবে পেতে পারি সেই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমত আমরা 2টি ভাগে ভাগ করে ফেলেছি, যে প্রথমে আমরা সাজেশন সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর সিলেবাস। তো প্রথমে আমরা সিলেবাসটা সম্পর্কে জানার চেষ্টা করি। তো যেহেতু 2024 এবং 2025 নতুন সিলেবাস তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এরপর 2013 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এটা ছিল আমাদের পূর্বের সিলেবাস। তো 2টি সিলেবাসের পার্থক্য, পত্রের পার্থক্য সব কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত যদি আমরা দেখার চেষ্টা করি, তো নতুন সিলেবাসে যেই পত্রটি রয়েছে, যেমন ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স, এটা ছিল মেজরে, আর পুরাতন সিলেবাসে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এটাও ছিল মেজর অপশনে। এরপর ক্যালকুলাস 1, ক্যালকুলাস 1 নতুন সিলেবাসে ছিল মেজর, আর ক্যালকুলাস 1 পুরাতন সিলেবাসও ছিল মেজর। তো এখানে দেখো, এখানে একটু পার্থক্য রয়েছে, যেমন বিশেষ করে তো এখানে যে 2টি পত্র, যেমন এটা 2টি পত্র পুরাতন সিলেবাসে ছিল এটা, আর এটা হচ্ছে আমাদের নতুন সিলেবাস। তো পুরাতন সিলেবাসে 2টি পত্র আলাদা করে দেওয়া ছিল। দেখো এখানে লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এই 2টি পত্রকে নতুন সিলেবাস হিসেবে অ্যাড করা আছে। এখানে দেখো যে লিনিয়ার অ্যালজেব্রা আর একটা হচ্ছে প্লাস অ্যানালাইটিক জিওমেট্রি, মানে এই 2টি পত্রকে নতুন সিলেবাসে একটি পত্রে রূপান্তর করা হয়েছে, এটা একটা বিষয়। এরপর দেখো আর কিছু পরিবর্তন নেই। তারপর দেখো পদার্থবিজ্ঞান 1, পদার্থবিজ্ঞান 2, রসায়ন 1, সিলেবাসে পদার্থবিজ্ঞান 1, পদার্থবিজ্ঞান 2 এবং রসায়ন হচ্ছে 1, এটা হচ্ছে নন মেজর। তো এখন শুধুমাত্র যে 2টি পত্রকে একটি পত্র তৈরি করেছে এমনটি নয়। তো ভিতরে আমরা যেগুলো দেখেছি যে পুরাতন সিলেবাসে যদি 10টি অধ্যায় থাকে, নতুন সিলেবাসে 7টি অথবা 8টি অথবা 9টি অধ্যায়ে কনভার্ট করা আছে, তো কিছু সংযোজন বিয়োজন করা আছে। তো অবশ্যই আমরা সিলেবাসকে মেনটেন করে নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের সাজেশনগুলো আলাদাভাবে তৈরি করেছি। এখন আমরা জানার চেষ্টা করব যে পুরাতন সিলেবাসের প্রশ্নগুলো কিভাবে করা হতো আর নতুন সিলেবাসে প্রশ্ন কিভাবে তৈরি করা হবে। তো এখন পুরাতন সিলেবাসে 3টি বিভাগ ছিল, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগ যেগুলো ছিল সংক্ষিপ্ত বা জ্ঞানমূলক প্রশ্ন, তো 12টি প্রশ্ন থাকতো, এখানে আমরা 10টি দিতাম, 10টি 10 নাম্বার। আর এখানে দেখো খ বিভাগে থাকতো 8টি প্রশ্ন, রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন, তো সেখানে 8টি থাকতো, আমরা 5টি দিতাম। এরপর দেখো বিভাগে থাকতো 8টি প্রশ্ন, তো সেখান থেকে আমরা 5টি প্রশ্নের অ্যান্সার করতাম, এটা একটা বিষয়। তো এখন টোটাল ছিল 17টি প্রশ্ন। এই 17টি প্রশ্ন থেকে আমাদের বিভাগ ছিল 3টি। এরপর দেখো নতুন সিলেবাসে যে বিষয়টি করা হয়েছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখো প্রশ্নের ধরন, অর্থাৎ 12টি প্রশ্ন যদি হয়ে থাকে তাহলে আমাদের এখন অ্যান্সার করতে হবে 8টি, আর 6টি যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে 4টি। তো এখানে একটা ভাগ আছে, ধরো
1 নং, এটা হচ্ছে 1 নং প্রশ্ন, ঠিক আছে। এভাবে অর্থাৎ এভাবে 1 নং প্রশ্নে ধরো এখানে ক, খ এবং গ মানে গ নং রয়েছে, তার মানে আসলে সৃজনশীল না। তো এখানে হচ্ছে ক একটা প্রশ্ন, খ একটা প্রশ্ন, গ কিন্তু একটা প্রশ্ন। অথবা 2 নং প্রশ্নে থাকবে 2টি পার্ট, যেমন ক থাকতে পারে, খ থাকতে পারে, আবার গ থাকতে পারে, অথবা শুধু 2 নংয়ের একটি প্রশ্ন থাকতে পারে। আবার 3 নং যদি আমরা প্রশ্ন চলে যাই, তো এটা 3টি ভাগ থাকতে পারে, অথবা একটিই থাকতে পারে, অথবা 2টিই থাকতে পারে। তো এরকমভাবে থাকতে পারে। এরকমভাবে আমাদের 12টি প্রশ্ন যদি থাকে, যেহেতু মেজরের ক্ষেত্রে বিশেষ করে নন মেজর এরকম রয়েছে, 12টি প্রশ্নের জন্য আমাদের 8টি অ্যান্সার করতে হবে। তো 8টির মধ্যে ধরো 3টি করে যদি থাকে, তাহলে 3 8 24টি আমাদের কি প্রশ্ন হয়ে যায়। তো এরপর দেখো 6টি যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে এরকমই হবে। তো 6টি থাকলে আমাদের কয়টি? 4টি অ্যান্সার করতে হবে। এই হলো বিষয়। তো নতুন এবং পুরাতন সিলেবাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। তো প্রশ্নের ধরনগুলো কোনো মানে প্রশ্নের ধরনগুলো ছিল আগে যেমন, এবং পূর্বে একটু সংযোজন বিয়োজন করা হয়েছে, কোনো সৃজনশীল নয়। তো ইনশাআল্লাহ আশা করা যায় কমন পাওয়া যাবে। তো এখন আমরা সাজেশন বিষয়ে জানার চেষ্টা করব। তো যেহেতু নতুন সিলেবাসের পত্র হিসেবে পুরাতন সিলেবাসে ছিল 7টি পত্র এবং নতুন সিলেবাসে করা হয়েছে 6টি পত্র। তো মেজর এবং নন মেজর হিসেবে আলাদা করা আছে। আর আমাদের সাজেশনের সম্মান হিসেবে বিগত বছরগুলো তো আমরা রেখেছিলাম একটি পত্রের জন্য 105 টাকা, 2টি পত্রের জন্য 210 টাকা, 3টি 4টি 5টি, অর্থাৎ 1টি 2টি 3টি পত্র পর্যন্ত কোনো অফার থাকে না। বেশি নিলে আমরা বেশি অফার পেয়ে যাব। তো শুধুমাত্র সাজেশন 315 টাকা, এটা হচ্ছে পুরাতন সিলেবাসের ক্ষেত্রে, ঠিক আছে। তো এরপর দেখো গণিত ক্লাস বাদে সাজেশন পাওয়া যাবে এবং ওই সাজেশনগুলো উত্তরপত্র পাওয়া যাবে, কিন্তু গণিত ক্লাস নয়। তো সেক্ষেত্রে 460 টাকা দিয়ে আমাদের নিতে পারবা। 460 টাকা দিয়ে নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের সাজেশনগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবা। এরপর যদি গণিত ক্লাস হয়ে থাকে, গণিত অর্থাৎ সাজেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে গণিত ক্লাস সহ অন্যান্য সাজেশন উত্তরপত্র সহ আমরা 1020 টাকা দিয়ে রেখেছি, অর্থাৎ অফার হিসেবে রেখেছি। তো এগুলো হিসাব করলে অনেক অফার, মানে অনেকগুলো অ্যামাউন্ট চলে আসে। তো এগুলো হচ্ছে আমরা অফার হিসেবে রেখেছি যাতে করে আমরা সহজে সাজেশনগুলো নিতে পারি। তো একই হিসেবে পুরাতন সিলেবাসও কিন্তু একই রকম। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন আমরা সাজেশন বিষয় তো জেনে ফেললাম, সিলেবাস জেনে ফেললাম, কী কী সাজেশন আমাদের কাছে রয়েছে সবগুলো আমরা জেনে ফেললাম। এখন আমরা জানার চেষ্টা করব যে সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা, সাজেশনগুলো নিতে পারবে। সাজেশনগুলো হচ্ছে আমাদের পিডিএফ আকারে, আর ক্লাসগুলো হচ্ছে বিশেষ করে আমরা গণিত ক্লাসগুলো দিয়ে থাকি। তো ক্লাসগুলো হচ্ছে লিঙ্ক আকারে। তো পেমেন্ট করার পরে ইনশাআল্লাহ সাজেশনগুলো পেয়ে যাবা। তো বিগত বছর অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি ইনশাআল্লাহ এই বছরও 70% প্লাস থেকে 100%-এর মধ্যেই কমন থাকবে এবং ইনশাআল্লাহ পেয়ে যাবা। আর অধ্যায়ভিত্তিকভাবে আমরা সাজেশনগুলো তৈরি করেছি, কোনো এলোমেলো না, অধ্যায়ভিত্তিকভাবে যতটুকু অধ্যায় রয়েছে তাকে গুরুত্ব দিয়ে এবং কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় সেগুলোকে আমরা ভেঙে ভেঙে সুন্দর করে লেখার চেষ্টা করছি এবং পার্সেন্টেজ করা আছে যে কোন প্রশ্নটি কত পার্সেন্টে, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে অনার্স প্রথম বর্ষের গণিত, পদার্থ এবং রসায়ন বিভাগের মেজর, নন মেজর, আর পুরাতন এবং নতুন সিলেবাস সহ, ঠিক আছে, এই হলো বিষয়। আর এই মুহূর্তে আমাদের আরও সাজেশন তৈরি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের, প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের। এছাড়াও রয়েছে অনার্স চতুর্থ বর্ষে গণিত, পদার্থ এবং রসায়ন বিভাগের সাজেশন প্লাস ক্লাস সহ। এছাড়াও তৈরি রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসইউ বা 7 কলেজের গণিত বিষয়ে শুধুমাত্র আমরা সাজেশনগুলো তৈরি করেছি। তো ইনশাআল্লাহ সাড়া পেলে 7 কলেজের থেকে সাড়া পেলে আমরা আরও এটাকে মাস্টার্স পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমাদের ডিগ্রি প্রথম এবং দ্বিতীয় বর্ষের মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশন তৈরি করে ফেলেছি। অবশ্যই তোমরা সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো। তো আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা সাজেশন নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা এখানেও নাম্বারটি রয়েছে, এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সাজেশনগুলো যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়াশোনা করে ইনশাআল্লাহ সফলতা আসবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয়। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।